চলতি মাসের শেষ সপ্তাহে মালদা জেলা জুড়ে অধিকার যাত্রা করতে চলেছে মিম। জানুয়ারি মাসে মালদায় বেশ কয়েকটি সভা করার কথা আসাদুদ্দিন ওয়াইসির। মিম বিজেপিকে সুবিধে করার জন্য বিহারের পর বাংলায় নেমেছে। একই সুরে সুর মিলিয়ে অভিযোগ তৃণমূল ও কংগ্রেসের। মালদা জেলার আসনের মধ্যে প্রায় 10টি প্রার্থী দিতে চলেছে মিম। ইতিমধ্যেই জেলায় প্রায় 20টি কার্যালয় খুলেছে তারা। কয়েকদিন আগেই ওয়াকফ নিয়ে মালদা জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়ে নজর কেড়েছে তারা। জানিয়ে ইতিমধ্যেই মালদার রাজনীতিতে শুরু জোর তরজা। মিমের জেলা সভাপতি রেজাউল করিম বলেন, তারা জেলার প্রায় প্রতিটি আসনেই প্রার্থী দেবেন। তাদের দাবি, মানুষের ব্যাপক সাড়া মিলছে। আইএসএফ সহ বেশ কিছু দলের সঙ্গে কথা চলছে রাজ্য নেতৃত্বের। যদি জোট হয় তাহলে জোটবদ্ধভাবে লড়বে তারা, না হলে এককভাবে লড়াইয়ের ইঙ্গিত দিয়ে রাখলেন মিমের জেলা সভাপতি। আর আমাদের কর্মসূচি হচ্ছে যে আমাদের এই মাসেই আমাদের অধিকার যাত্রা পুরো জেলায় প্রত্যেকটা ব্লকেই আমাদের অধিকার যাত্রা হবে। তার সিদ্ধান্ত আমাদের 2-1 দিনের মধ্যে হয়ে যাচ্ছে। কংগ্রেস নেই মালদায়, মালদা বলে তো নয়, পুরো পশ্চিম বাংলায় কংগ্রেস চলে গেছে। মালদা জেলায় প্রায় 8 থেকে 10খানা। জোটটা আমি এই মুহূর্তে বলতে পারছি না দাদা। মানুষ দেখছে যে কি গত রাজনীতি তৃণমূল সরকার আজকে বিজেপিকে নিয়ে আসার দায় কে? তৃণমূল সরকার। মিম তো মালদা বলে নয়, সারা পশ্চিম বাংলায় মিম ছিল না, তারপরেও বিজেপিকে সুবিধা কে পাইয়ে দিয়েছিল? তাহলে বিজেপি বি টিম হবে তৃণমূল সরকার। বিহারে বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে মিম। তৃণমূল আসন পাবে না। মানুষ মালদা জেলায় কংগ্রেসের সঙ্গে রয়েছে, দাবি কংগ্রেস নেতৃত্বের। মিম অনেক কিছুই বলবে। এরা আমরা বুঝে গেছি বিহারের বিধানসভা ভোট দেখে যে এরা বিজেপির একদম বি টিম। এরা বিজেপি থেকে যে সমস্ত টাকা পয়সা নিয়ে এরা ভোট করে, বিশেষ করে মুসলিম সমাজের ভোটগুলো কেটেছে। মিম কি বলল আর তৃণমূল কি বলল বা মানে অন্যান্য দল যে কিছু বলল সেটা আমার যায় আসে না। যে আমরা 8-9টা সিট জিততে পারি, 2-3টা বিজেপি জিতবে, কিন্তু তৃণমূল একটাও পাবে না, এটাও ভেবেলেন। পাল্টা বিজেপির দাবি, গোটা ভারতবর্ষ জুড়ে লড়াই করতে বিজেপির নিজেদের ক্ষমতা রয়েছে, তার জন্য মিমের প্রয়োজন হবে না। মিমকে দেখে তৃণমূল আতঙ্কিত। ভারতবর্ষে বিজেপি নিজের ক্ষমতায় লড়ে, সেখানে কোন পার্টি মিম ছিম কি আছে তাদের সহযোগিতা বিজেপির প্রয়োজন হয়। তৃণমূল আর কংগ্রেস মিলে এই একটা ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করছে, যেটা বিজেপির হয়ে এরা কাজ করে, কিন্তু আমাদের কোনো দরকার পড়ে না। আসলে তৃণমূল নিজে ভয় পেয়ে গেছে যে সংখ্যালঘুদের ভাওতা দিয়ে তারা প্রতিবার ক্ষমতায় আসছে, সেই সংখ্যালঘু ভোট যদি এরা ভাগ করে দেয় তাহলে তাদের কি হবে? তারা ভয় পেয়ে গেছে। বিজেপির দোসর হিসেবে কাজ করছে এই মিম, কটাক্ষ তৃণমূলের। মিমের কোনো গুরুত্ব নেই, দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। শিষ্ট খাবার ডাস্টবিনে ফেলা হয়, ওটাও খাবার। তার মধ্যে তরকারির অংশ থাকে, মাছের টুকরো থাকে, তার মধ্যে ভাত ডাল থাকে, সেটা কিন্তু খাবার বলা যায় না। পাতে দিলে কেউ খায়, ডাস্টবিন খায়। মালদায় মিমের জন্মগ্রহণ হচ্ছে, ডাস্টবিন থেকে উঠে আসছে, ওটা নিয়ে কিছু ভাবার নেই। এখানকার সংখ্যালঘু মানুষরা বিগত দিনে মমতা ব্যানার্জির সাথে ছিলেন, আজকে মমতা ব্যানার্জির সাথে আছেন, আগামী দিনে মমতা ব্যানার্জির সাথে থাকবেন। এবার কি মিম তবে কিছুটা হলেও প্রভাব ফেলতে চলেছে সংখ্যালঘু অধ্যুষিত মালদা জেলায়? মালদা জেলায় মোট 12টি বিধানসভা কেন্দ্র রয়েছে। গত বিধানসভা ভোটে এর মধ্যে কেবল মালতীপুর আসনের লড়াই করেছিল মিম। 12টি বিধানসভা কেন্দ্রের মধ্যে গাজল, ইংরেজবাজার, পুরাতন মালদা, হবিবপুর আসনগুলি যায় বিজেপির দখলে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ হরিশ্চন্দ্রপুর, চাঁচল, মালতীপুর, সুজাপুর ও মোথাবাড়ি আসন দখল করে তৃণমূল। যেখানে জনসংখ্যার বিন্যাস আধা আধি, সেই রকম বৈষ্ণবনগর ও মানিকচক ও রতুয়া আসনটি দখল করে তৃণমূল। জেলায় মোট 8টি আসন পায় তৃণমূল, 4টি পায় বিজেপি। 2024-এর লোকসভা ভোটে বিধানসভা অনুযায়ী ফলে দেখা গিয়েছে, একমাত্র চাঁচল বিধানসভা আসনটি ছাড়া বাকি সবকটি আসন থেকে এগিয়ে ছিল কংগ্রেস ও বিজেপি। মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হবিবপুর, গাজল, পুরাতন মালদহ অনেক ভোটে এগিয়েছিল বিজেপি। হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া আসনে এগিয়ে কংগ্রেস, একমাত্র চাঁচল আসনে সামান্য এগিয়েছিল তৃণমূল। মালদা উত্তর লোকসভা আসনটি দখল করে বিজেপি, জয়ী হন খগেন মুর্মু। পাশাপাশি মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বৈষ্ণবনগর, মানিকচক, ইংরেজবাজার আসনে এগিয়েছিল বিজেপি। বাকি সুজাপুর, মোথাবাড়ি, পার্শ্ববর্তী মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ ও ফারাক্কা আসনে এগিয়ে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী জয়ী হন। সেক্ষেত্রে মিম এখন আগামী বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে সেটাই দেখার। সুমক লাহিড়ির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।